আসসালামু আলাইকুম। রুমে এসে একটু রেডি হয়ে এখন যাব সিলেটের বিকেল দেখতে। তো এই যে এখানে ইপো তার মতো করে একটা কন্টেন্ট বানাচ্ছে, সে ব্লগিং করবে এটা ভাবতেছে। তো চলেন আমরা সবাই মিলে একসাথে সিলেটের বিকেলটা দেখে আসি, সিলেটের বিকেল কেমন হয়। তো আমরা আসলে কোথায় যাব এটা বুঝতেছিলাম না, বাট আমাদের 22 তারিখে প্রোগ্রাম হচ্ছে এমসিকিউ কলেজ। তো আমরা মূলত ওইটাতেই যাচ্ছিলাম যে এমসিকিউ কোথায় এটা দেখে আসি। তো রিক্সায় নিয়ে বের হয়েছি। তাছাড়া শাহপরানের মাজারটাও ভিজিট করতে চাচ্ছিলাম, যে এখানে 2 রাকাত নামাজ পড়বো। তো এটার জন্য বের হয়ে গেছি। তবে সিলেটের মানুষ মাশাআল্লাহ অনেক ভালো। সেক্ষেত্রে যে যেখানেই যান না কেন ট্রাই করবেন একটু দরদাম করে উঠতে। এখানে অনেক পীর আউলিয়ার কবর বা মাজার অনেক কিছু আছে। এখানে যেমন হযরত হাজী গাজী মিরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা মাজার লেখা আর কি। এখানে তার হযরত কী ছিল এটা দেখতে পাইলাম না। তো এরকম আর কি আমরা যেতে যেতে অনেক পীর আউলিয়ার মাজার কবর এগুলো দেখতে পেলাম। এবং সামনে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতেছে, মানে বাণিজ্য মেলার প্রসেসিং চলতেছিল। এটা হচ্ছে এমসিকিউর মাঠ, অনেক বড়। এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছিল। আমরা রিক্সা থামিয়ে এটা একটু দেখলাম। এবং আমাদের যে রিক্সা ড্রাইভার পেয়েছিলাম, ছেলেটা একটু ইয়াং এবং মানে সো মাচ স্মার্ট। তার রিক্সা চালানো বা তার কনভারসেশন আমাদের খুব ভালো লাগে। যেহেতু আমরা সিলেট শহর ঘুরতে এসেছি, সে সেইভাবে আমাদেরকে ট্রিট করতেছিল। এই জিনিসটা খুব ভালো লাগছে যে এখন কিন্তু সত্যি বলতে প্রফেশনে এখন মানুষ তার মানে যে কোনো প্রফেশনেই চলে আসে। শিক্ষাগত যোগ্যতাটা আসলে ওইভাবে ম্যাটার বর্তমান সিচুয়েশানে করতেছে না। তার কারণ একটু এডুকেটেড হলেও অনেক সময় ছিল যে আগে রিক্সা চালানোটাকে মানুষ মনে করতো যে একটু থাকে না কম শিক্ষিত, মানে অশিক্ষিত যাকে বলে অশিক্ষিত মানুষের কাজ। কিন্তু না, এখন অনেক সময় দেখা যায় যে মোটামুটি লেখাপড়া জানা ছেলে মেয়েরা, মানে ছেলে ইদানিং দেখা যায় মেয়ে রিক্সাওয়ালাও তো থাকে। তো এটাই আর কি। আমরা এইখানে এই মোড়টাতে, এগুলোর নাম আসলে ওইভাবে মনে রাখা ডিফিকাল্ট। এখানে এই মোড়ে দেখলাম যে স্ট্রিট ফুড টাইপের বিক্রি হচ্ছে, অনেক রকম ফাস্টফুড এখানে পাওয়া যাচ্ছে। বাট আমরা চেয়েছিলাম একটু চা খেতে, তার কারণ মোটামুটি 20-25 মিনিট আমরা রিক্সায় জার্নি করে ফেলেছি, জ্যামও ছিল। আর সিলেটের মানুষ প্রচুর পান খায়। এখানে দেখলাম ছোট ছোট সিঙ্গাড়া, পেঁয়াজু, বেগুনি এগুলো ভাজি করতেছিল, ইনস্ট্যান্ট ভাজি করে দিচ্ছিল এবং সুন্দর করে প্লেট সাজায় দিচ্ছিল। তো আমরা এখানে 3 প্লেট নিলাম, আমি, আমার হাজব্যান্ড এবং আমার রিক্সাওয়ালা ভাই। ওই যে দেখেন আমাদের চাটা নিজের মুখে করে নিয়ে আসছে, মানে ওর চাটা ওর মুখে করে নিয়ে আসছে। তো এই জিনিসটা খুব মজার ছিল এবং এটা সুন্দর ভিডিও ক্যাপচার করলো। আর তাছাড়া ও খুব মজা পাচ্ছিল আমাদের সাথে চলে ফিরে। সে বারবারই বলতেছিল, আপা আপনারা যেখানেই যান না কেন এরপর অবশ্যই আমাকে সাথে করে নিয়ে যাবেন। তার ফোন নাম্বারও আমাদেরকে দিয়ে দিছে। এমনকি সে আমাদেরকে অফার করতেছে, ঠিক আছে আমাকে ডাকবেন, কিন্তু প্রয়োজন আমি ফ্রি নিয়ে যাব। তো ছেলেটাকে খুবই ভালো লেগেছে। এই ছিল আমাদের বিকালের সিলেট দেখা। এখানে এই ভদ্রলোকের দাড়িতে জট